দেখুন আমাদের দর্শকদের একটা বলা কথা, দেখুন টাকাটা কিন্তু আপনার, ইনভেস্ট আপনি করছেন, আপনার কষ্টের টাকা জমি কিন্তু ইনভেস্ট করছেন। তো বাতাসা মেশিন প্রচুর কোম্পানি ডিসেল করছে, প্রচুর কোম্পানি। মেইন হলো দক্ষ কারিগর। আর বাতাসার যে মেশিনটা, সেটা যদি আপনি যদি মানে যেখানে আপনার ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেখানে যদি না নেন, তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনাকে সার্ভিসিং পাচ্ছেন না। সার্ভিসিং না পেলে কিন্তু মেশিন নিয়ে লাভ নেই। সেকেন্ড হলো কারিগর। কারিগর কিন্তু কোনো কোম্পানি প্রোভাইড করে না। প্রথমে বলে হ্যাঁ প্রোভাইড করবো, তারপর বাড়ি যাওয়ার পরে কিন্তু কোনো প্রোভাইড করে না, দেখানো কোনো রকম সিন নেই। সেখানে কারিগর না পেলে কিন্তু বাতাসা তৈরি করতে না পারলে কিন্তু মেশিনটা কিন্তু আপনার এমনি বসে আছে বাড়িতে। 2 লাখ টাকা বা 1 লাখ টাকা যেটাই আপনি ইনভেস্ট করবেন, সেটা কিন্তু আপনার ইনভেস্ট করে নষ্ট হয়ে পড়ে আছে। তো বাজাজ চুজ করার কারণ হলো আপনি এখান থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিট মেশিন পাচ্ছেন, যেখানে আপনার সার্ভিসিং আপনি পাচ্ছেন, 12 বছর ফ্রি অফ কস্ট সার্ভিসিং পাচ্ছেন, প্লাস আপনি দক্ষ কারিগর পাচ্ছেন যে আপনাকে হাত ধরে কাজ শিখিয়ে দিচ্ছে, এখানেও শেখানো হবে, প্লাস আপনার বাড়িতে যাওয়ার পরে আপনি মিস্ত্রি পাচ্ছেন যে আপনার কাজ শেখাবে। সেলিং সাপোর্ট, যদি আপনি কাজ করতে মানে রেডি করে মাল সেল করতে না পারেন, সেটাও কিন্তু সাপোর্ট কোম্পানি নিয়ে নিচ্ছে। তো এই 3টে কারণের জন্য আমার দর্শক বন্ধুরা আমাদেরকেই চুজ করছে। ওকে, ঠিক। অল ওভার মেশিনের পরে কিন্তু আপনি পাচ্ছেন 12 বছরের ওয়ারেন্টি। বেল্টের উপরে আপনার 10 বছরের ওয়ারেন্টি আছে, আর মোটরের উপর 2 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে। এটাই ঘন্টায় মিনিমাম আপনি 200 থেকে 250 কেজি প্রোডাকশন পাবেন। যখন আপনার মেশিন কিনবে তখন কিন্তু আপনাদের লাইভ ডেমনস্ট্রেশন দেখানো হবে, যে এই হপারটায় 35 চাষি ঢালা যায়। যত চাষি ঢালবে তত কিন্তু আপনার ওয়েস্টেজ কম হয়। বাতাসা যত বেশি ফেনা ফেনা হবে শিরাটা, তত বাতাসা ফুলবে এবং গোল গোল শেপ এবং লং লাস্টিং হবে। এই মেশিনে কিন্তু 3 রকম বাতাসা করা যায়, বড়, মিডিয়াম আর ছোট, 3টি সাইজে করা যাবে। আপনারা যখন মেশিন কিনবেন তখন কিন্তু আপনাদের কিন্তু প্রোডাকশন দেখিয়ে দেওয়া হবে আপনার নিজস্ব মেশিনে। কোম্পানি পুরো এগ্রিমেন্ট সমেত কিন্তু মাল সেল করার দায়িত্ব নিয়ে। দেখুন আমরা হলো মেশিনারি কোম্পানি, মানে মেশিন সংক্রান্ত জিনিস নিয়ে আমরা বিজনেস করি। মানে মিনিমাম 30 রকম মেশিনের উপর আমরা বিজনেস করি, কারণ আমরা হলো ম্যানুফ্যাকচারিং ইউনিট। তো এখান থেকে আপনারা যে কোনো ধরনের মেশিন, যারা ভাবছেন যে আপনার কোনো মেশিন দরকার, সেরকম মেশিন কিন্তু অর্ডার দিলেও কিন্তু আমরা সেটাকে তৈরি করে দিই। তো আমরা মিনিমাম মানে হিউজ মেশিনের উপর আমরা ডিলিং করে বিজনেস করি, প্লাস সেল সম্পর্কে গাইড করি। কারণ দেখুন মেশিনটা দিলে তো হবে না, সেখানে আপনার সেলিং কিভাবে করবেন, কাকে মাল সেল করবেন, ক টাকায় মালটা কিনছেন, ক টাকা রিসেল করলে ক টাকা আপনার থাকবে, টোটাল গাইডেন্সটা আমরা এখান থেকে করে দিই। ওকে, তো ম্যাডাম আপনাদের একটু লোকেশনটা বলবেন, আর ধরুন কেউ হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসে কিভাবে আসবে একটু বলে দেবেন। ওকে, তো যারা ভাবছেন হাওড়া থেকে আসবেন, আমাদের অফিসটা মধ্যমগ্রাম মুড়াগাছা বিডিও অফিসের সামনে অবস্থিত। যদি হাওড়া হয়ে আসবেন, হাওড়া থেকে L238 বাস পাবেন। বাসে উঠে আপনারা মধ্যমগ্রাম চৌমাথা নামছেন, ওখান থেকে অটো পাচ্ছেন। অটো ধরে আপনারা মুড়াগাছা বিডিও অফিস নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। কল করলে কিন্তু ওখান থেকে আপনাকে রিসিভ করে নেওয়া হচ্ছে। যারা ভাবছেন শিয়ালদা রুট হয়ে আসবেন, শিয়ালদা থেকে আপনারা বনগা, বাসাদ, হাবড়া, ঠাকুরনগর লোকাল ট্রেন পাবেন। ট্রেনে করে মধ্যমগ্রাম স্টেশন নামবেন, নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে ব্রিজ নিচে অটো পাবেন। অটোতে উঠে বলছেন মুড়াগাছা বিডিও অফিস নামবো, নেমে আমাদের সেম স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে ওখান থেকে আমরা রিসিভ করে নিচ্ছি। ম্যাডাম আমি একটা কাজ করি, আপনাদের এইখানে রোড থেকে আপনাদের এই যে কোম্পানিটা আছে, কোম্পানির যে লোকেশনটা আছে, আমি একবার দেখিয়ে দিই। একদম, তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, তারপর আমি বাকি প্লাস বিজনেস কেন করতে পারে না মানুষরা, প্রথম কথা হলো প্রচুর কোম্পানি খুলে যারা মেশিন নিয়ে বসে আছে, তারা কিন্তু পুরো গাইডেন্স দেয় যে দাদা আপনি এইভাবে মালটা রেডি করবেন বা এখানে সেল করবেন। নিজে না পারলে ক টাকায় এই গাইডেন্স। দেখুন একটা বাচ্চাকে যখন ছোট থেকে আমরা বড় করি, গাইড করতে করতে বড় করি, তখন সে একটা সঠিক পথ ধরতে পারে। বিজনেসে কিন্তু সেটাই বাচ্চার মতো হয়, সেখানে বাচ্চা তাই সেটাই করতে গেলে আপনাকে গাইডেন্স দরকার। এই গাইডেন্সটা কিন্তু বালাজি মেশিনারি কোম্পানি আপনাকে হাতে ধরে করছে, যে কিভাবে মেশিনটা নেওয়ার পরে আপনি কিভাবে মালটা রেডি করবেন, কোথায় সেল করবেন, ক টাকায় সেল করবেন, টোটাল গাইডেন্স হাত ধরে, মানে টোটালি একটা দক্ষ বিজনেসম্যান আপনাকে বালাজি মেশিনারি কোম্পানি করে তুলছে। বাহ, দারুণ, খুব ভালো লাগলো যে আপনারা এত সুন্দর বিজনেস প্রোভাইড করছেন। তো এবার আমরা একটু মেশিনের দিকে চলে যাই সরাসরি। ঠিক আছে, আপনাদের এখানে একটা মেশিন দেখতে পাচ্ছি। এই মেশিনটা মোটামুটি যে লোহার তৈরি, তো কি টাইপের লোহা আছে, কারণ এতে তো জং ধরার ব্যাপার আছে। একদম, দেখুন এর হপারটা হলো আপনার এসএস বডির আছে, কারণ হপার যদি আপনার লোহার হয় তাহলে হবে না, আপনার চাষনি কামড়ে ধরে। আর পুরো বডিটা কিন্তু কাস্টিং লোহার আছে। কাস্টিং লোহা মানে ওটাই কিন্তু আপনার জং ধরে না, ঠিক আছে। তো এই যে এসএস বডির হপারটা 22 গেজ মোটা আছে, কারণ মোটা না হলে চাষনি যদি গরম হয়, কারণ এর তলায় কিন্তু গ্যাসের লাইনও করা আছে। তো যদি গ্যাসের লাইন, যদি গ্যাস যখন হপার যখন গরম করবে, হপার যদি এটা লোহার হপার হয়, তাহলে কিন্তু হপার তেতে গেলে চাষনিটাকে কামড়ে ধরবে, পুড়িয়ে দেবে। তার জন্য স্টেনলেস স্টিলের করা হয়। পুরো মেশিনটা আপনার 22 ফুট লম্বা আছে। মানে এই মেশিনগুলো কিন্তু 11 ফুট থেকে শুরু করে 22 ফুটের লম্বা করা হয়, যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং করি। কিন্তু কার বাড়িতে কেমন জায়গা আছে, জায়গার উপর নির্ভর করে করতে লাগে, যেমন তো মেশিন করলে হবে না। তো মেশিন যত ফুটের নেবেন তার থেকে 4 ফুট আপনাকে এক্সট্রা লম্বা জায়গা ছেড়ে রাখতে হবে। যদি 22 ফুটের মেশিন নেন, মিনিমাম আপনাকে 26 থেকে 28 ফুট জায়গা রাখতে লাগবে। চওড়ায় 6 ফুট থেকে 10 ফুট জায়গা রাখতে হবে, ঠিক আছে। আর এই মেশিনে আমাদের ডিসি মোটর মানে ইউজ করি। কারণ ডিসি মোটর কেন ইউজ করা হচ্ছে, যেহেতু প্রত্যন্ত গ্রামের দিকে মেশিন গুলো যায়, আপনার বাড়ির কারেন্ট ছাড়াও লো ভোল্টেজ প্লাস ইনভার্টার, জেনারেটর বা আপনি ব্যাটারির মাধ্যমেও কিন্তু মেশিনটা চালনা করতে পারবেন। একদমই কম ভোল্টেজ চলে। এটা কিন্তু আপনার 3 ঘন্টায় 1 ইউনিট করে কারেন্ট পড়ে, মাত্র
তো আমরা ডিসি মোটর এই জন্য ইউজ করি যাতে আমাদের দর্শক বন্ধু কোনো অসুবিধা না হয়, বাড়ির কারেন্টে করতে পারবেন নিঃসন্দেহে। আপনি লো ভোল্টেজ বলুন বা ইনভার্টারের মাধ্যমে কাজ করতে পারছেন। সেকেন্ড, এই মেশিনে কিন্তু আমরা কিন্তু মানে উন্নত মানের ব্র্যান্ডেড হাইড্রোলিক ইউজ করি, সেটাও কিন্তু আপনার পুরো অল ওভার মেশিনের পরে কিন্তু আপনি পাচ্ছেন 12 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। সিলিকন যে বেল্টের উপরে আপনার 10 বছরের ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি সার্ভিসিং ফ্রি পাচ্ছেন। আর হপারের উপরে আপনার 10 বছরের ওয়ারেন্টি, আর মোটরের উপরে 2 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে। এই ওয়ারেন্টি পিরিয়ডে টোটালি আপনি ফ্রি অফ কস্ট আপনি সার্ভিসিং পাচ্ছেন, কোনো রকম এক্সট্রা 1 টাকা চার্জেস লাগবে না সার্ভিসিং এর জন্য। আচ্ছা, এবার ধরুন 10 বছর পার হয়ে গেল, মেশিনে কোনো প্রবলেম হয়ে গেল, সেখানে মেশিনের যে স্পেয়ার পার্টস গুলো আছে সেগুলো আপনারা প্রোভাইড করতে পারবেন? একদম, কারণ দেখুন দর্শক বন্ধু একটা বলা উচিত, অল টাইম মেশিন এমন জায়গা থেকে যারা ম্যানুফ্যাকচারিং করে, যারা কিনে এনে যদি রিসেল করে, সেখানে কিন্তু থেকে মেশিন কিনলে কিন্তু আপনি আফটার সার্ভিসিং পাবেন না। মেইন হলো মেশিন কেনাটা কিন্তু মেন না, মেন হলো আফটার সার্ভিসিং। ধরুন আমার কোনো ক্লায়েন্টের একসঙ্গে 200 কেজি অর্ডার পড়ে গেল, তার কালকে অর্ডার আছে, উনি যদি হট করে ব্রেকডাউন করলো, তখন সে কি করবে? যদি সে ম্যানুফ্যাকচারিং ইউনিটে কেনে, সঙ্গে সে সার্ভিসিং পেয়ে যাচ্ছে, সার্ভিসিং পেয়ে সে তাহলে সে মিলে চালাতে পারছে। এর স্পেয়ার পার্টস যে কোনো কিছু নষ্ট হলে আপনি অল টাইম আমার কাছে পেয়ে যাবেন। যেহেতু আমি ম্যানুফ্যাকচারিং করি, সেহেতু অল টাইম আপনার যে কোনো পার্টস লাগলে এখান থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, মোটামুটি এর ক্যাপাসিটি কিরকম আছে? ধরুন ঘন্টায় কতটা বাতাসা হতে পারে? আচ্ছা, 22 ফুটের মেশিনটাই বলছি আমি। এটাই ঘন্টায় মিনিমাম আপনি 200 থেকে 250 কেজি প্রোডাকশন পাবেন, মিনিমাম 200 থেকে 250 কেজি। মানে হাতে তৈরি করলে তো ভাবাই যায় না। হাতে তৈরি করে যদি একটা লেবার রাখে হাত তৈরি করলে, তারা 1 কেজি বাতাসা তৈরি করতে 6 থেকে 7 টাকার চার্জ নেয়। তো এখানে যদি মানে সে যদি যিনি বিজনেস করেন, তিনি যদি তার যদি দুটো ছেড়ে থাকে বা নিজেরা যদি হাজবেন্ড ওয়াইফ যদি করে, এনাফ, কাউকে লাগবে না, দুজন হলেই এনাফ। বাহ, দারুন দারুন, মানে খুব সুন্দর একটা বিজনেস সম্মত কিন্তু জানতে পারলাম আপনাদের। আমি এই জন্যই বলি যে বিজনেস করতে হবে, দেখে করতে হবে যে কোনটা করলে আমার লাইফ টাইম আমাকে স্বনির্ভর করতে হবে। আপনি আজকে করছেন আপনার বাচ্চার জন্য করছেন, আপনি করছেন বিজনেস স্টার্ট আপ করে গেলেন, আপনার পরবর্তী জেনারেশন আপনার উপর ডিপেন্ড করে চললো। একদম, বিজনেস এমনই করা উচিত। ঠিক আছে ম্যাডাম। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আজকে আমরা গুড়ের বাতাসা তৈরি করে দেখাবো। তো লাইভ কিন্তু আমরা এখানে ভিডিও করছি, ডেমনস্ট্রেশন লাইভ দেখানো হচ্ছে। যখন আপনার মেশিন কিনবে তখনও কিন্তু আপনাদের লাইভ ডেমনস্ট্রেশন দেখানো হবে যে আপনার মেশিনে যে প্রোডাকশনটা হচ্ছে সেটা আপনি দেখে নিচ্ছেন যে ঠিকঠাক প্রোডাকশন হচ্ছে কিনা। কারণ বালাজি মেশিন হলো এমন একটা কোম্পানি যে কিন্তু আপনাকে প্রোডাকশন দেখাবে, আপনার মেশিনের প্রোডাকশন দেখে কিন্তু আপনাকে তারপরে পারচেস করতে বলা হয়। তো এখানে গুড়ের বাতাসা রেডি করছে। দেখুন, মেন হয় বাতাসার যে চাষটিতে কতটা হাইড্রো, কতটা সাইট্রিক, কতক্ষণ জাল দেবেন, কত তারের শিরা হলে বাতাসাটা ফুলবে, প্লাস লং লাস্টিং, মানে 2 থেকে 3 মাস যে লাস্টিং করবে, সেটা কিন্তু পুরো কিন্তু রেসিপি বা সূত্র এর মধ্যেই আছে। এটা জানার জন্য দক্ষ কারিগর দরকার, সেই কারিগরটা কিন্তু বালাজি মেশিনারি কোম্পানি নিজেরা প্রোভাইড করে, যে আপনাকে হাতে ধরে কিন্তু টোটাল কাজটা আপনাকে শিখিয়ে দিচ্ছে। এমন নয় কিন্তু মেশিন শুধু দিয়ে দিচ্ছে, এমন নয়, কিন্তু মেন হলো এইটা রেডি করা। তো এটার জন্য কিন্তু দক্ষ কারিগর যেটা পাচ্ছেন, সে কিন্তু টোটাল আপনাকে পুরোপুরি শিখিয়ে দেবে, প্লাস আপনাকে এখানে আমরা তার আগে দেখিয়ে দেবো যে কিভাবে রেডি করা হচ্ছে, এবং আপনার বাড়ি যাওয়ার পরেও কিন্তু আমাদের কারিগর গিয়ে আপনাকে দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, এবার ম্যাডাম একটা কোশ্চেন আছে। ধরুন আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে আপনারা এখানে গ্যাসের এই যে বাতাসার শিরাটা আছে, ঠিক আছে, এটাকে তৈরি করছেন। তো যদি কেউ চাইছে যে ধরুন কাঠ কয়লায় করতে চাইছে, একদম মানে আপনার আগুন হওয়া নিয়ে কথা, সেটা গ্যাসের আগুন হোক বা কাঠ কয়লা হোক, যে কিছু হোক, মানে কস্টিং কমাতে হবে। একদম মানে যে যত দেখুন, আমাদের কলকাতা থেকে যেমন কাঠটা থাকে না, সবাই গ্যাসের উপর নির্ভর করে, কিন্তু যেগুলো মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সাইডে কিন্তু কাঠের কিন্তু কোনো অভাব নেই। তো কাঠ দিয়ে করতে পারেন, কাঠ দিয়ে করলে কি কস্টিং যত কমবে, লাভ আপনার ভি থাকছে। একদম একদম, বাহ। আর এটার মধ্যে মোটামুটি চাশনিটা কতটা তৈরি হচ্ছে? মানে চাশনিটা এখানে ধরে রাখুন, এখানে 15 কেজি চাশনি তৈরি হচ্ছে, ঠিক আছে? কারণ হপারে যতটা চাশনি ঢালবেন, যদি এই হপারটায় 35 কেজি চাশনি ঢালা যায়, ঠিক আছে? তো 35 যত চাশনি ঢালবে তত কিন্তু আপনার ওয়েস্টেজ কম হয়, ঠিক আছে? 25 কেজি ঢাললে মিনিমাম আপনার ওই ধরে রাখুন হার্ডলি 800 থেকে 900 গ্রাম ওয়েস্টেজ বেরাবে। আর যদি 15 কেজি ঢালে তাই একটু বেশি বেরায়, ঠিক আছে? এত কম ওয়েস্টেজ, বাহ, দারুন। ঠিক আছে ম্যাডাম। তো দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু শিয়ারে ঢালা হচ্ছে। দেখুন কিভাবে ঢালা হচ্ছে। এই যে আপনার এর মধ্যে কিন্তু এখন ঢালার পরে কিন্তু আপনার মেশিনটাকে অন করা হবে। যত ভাইব্রেট হবে, যত গাজা গাজা হবে, তত কিন্তু বাতাসা ফুলবে এবং তার টেম্পারটা কিন্তু দারুণ থাকবে, ঠিক আছে? দেখুন পুরো কিন্তু চাশনি ঢালা হয়ে গেছে, এবার কিন্তু রেডি হবে মালটা। আচ্ছা, এইটা হচ্ছে গরম রাখার জন্য কি গ্যাসটা জ্বালিয়ে রাখতে? হ্যাঁ, গ্যাসটা জ্বালিয়ে রাখতে, এই যে কারণ আপনার চাষিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে জমে যাবে, প্রোডাকশন হবে না, তার জন্য গ্যাসটা জ্বালানো হয়েছে।
তো দর্শক দেখতে পাচ্ছেন পুরো কিন্তু বাতাসার চাকরি ঢালা হয়ে গেছে। এটা কিন্তু ভাইব্রেটর অন করা হচ্ছে। ভাইব্রেটর কেন অন করে, যত আপনার যত ফাটবে, যত গ্যাঁজা গ্যাঁজা হবে, যত ফেনা হবে, তত কিন্তু বাতাসা ফুলবে এবং লং লাস্টিং হবে। এটাই কিন্তু বাতাসার মেন মূল সূত্র। কারণ এই ফেনাটা না হলে কিন্তু বাতাসা কিন্তু ভালো হবে না আপনার, তার জন্য কিন্তু ফেলানো হচ্ছে। দেখুন, আর এই হপারটা হাইড্রোলিকের মাধ্যমে কিন্তু আপ নিচের দিকে করা হচ্ছে, কারণ যত আপনার নিচের দিকে যাবে তত কিন্তু প্রোডাকশন ভালো করে হবে, তার জন্য কিন্তু এটাকে ডাউন করা হচ্ছে। দেখুন কত সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে। এবার আস্তে আস্তে কিন্তু ড্রপিং সুইচ অন করা হবে। দেখুন ড্রপিং সুইচ অন করা হয়েছে। দেখুন 14টা করে ড্রপিং কিন্তু সুন্দর করে পড়ছে। দেখুন 14টা করে পুরো লাইন কিন্তু সুন্দর করে আসছে। একটার করে ছোট বড় নেই, তবে কিন্তু একই সাইজে বাতাসা বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু শুকিয়ে যাবে। বাহ, দেখুন দর্শক বন্ধুরা, আপনাদেরকেও আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু 14টা ছিদ্র আছে, যেখান থেকে কিন্তু 14টা করে বেরোচ্ছে এবং ইনস্ট্যান্ট দেখুন শুকিয়ে ফুলে উঠছে। আমি কি বললাম যে বাতাসা যত বেশি ফেনা ফেনা হবে শিরাটা, তত বাতাসা ফুলবে এবং গোল গোল শেপ এবং লং লাস্টিং হবে। তার জন্যই কিন্তু আপনার মেশিনে ফেলানো হচ্ছে। দেখতে পাচ্ছেন, দেখুন। বাহ, দেখুন দর্শক বন্ধুরা, আপনারা এখানে লাইনটা দেখতে পাচ্ছেন। আর একটা বলি, এই মেশিনে কিন্তু 3 রকম বাতাসা করা যায়। আপনার চিনি বাতাসা গুঁড়ো ছাড়াও 3 রকম সাইজ, মানে বড়, মিডিয়াম আর ছোট, 3টি সাইজে করা যাবে হপারের আপ ডাউনের মাধ্যমে। ঠিক আছে, হপারটা যে লেন্থ হবে সেই হিসাবে আপনার কিন্তু বাতাসা হবে। মানে এই যে প্রসেসটা আছে, এটা আপনারা শিখিয়ে দেবেন? একদম, এটাই তো মেন প্রসেস। কারণ এটা না হলে মেশিনের কাজ কি, মেশিনের কাজ অনলি ফর কাটিং করে বাতাসা বের করে দেওয়া। আচ্ছা, মেন কাজ হলো হাতের কাজ, যে চাষি রেডি করাটা। ওটার জন্য দক্ষ কারিগর দরকার, সেটা কিন্তু আমরা আপনাদের শিখিয়ে দিচ্ছি। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাতাসা কিন্তু এইখানে ড্রপ হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে। আর এইখানে কিন্তু বাতাসা পড়তে পড়তে দেখুন এই যে শুকিয়েও যাচ্ছে কিন্তু বাতাসা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাসা এখানে পড়তে পড়তে কিন্তু সমস্তটা শুকিয়ে যাচ্ছে। দেখুন আপনাদেরকে দর্শক বন্ধুরা সামনে চলে যাচ্ছে। দেখুন কত সুন্দর পুরো শেপ। দেখুন একভাবেই কিন্তু মোটা মোটা হয়ে ফুলে ফুলে উঠছে। দেখতে পাচ্ছেন পুরো কিন্তু সুন্দর করে ফুলে উঠে, মানে কত সুন্দর চাষি রেডি করা হলে দক্ষ, এরকম দক্ষ কারিগরের হাতের কাজ। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ। কিন্তু দেখুন দর্শক বন্ধুরা, আমরা যতটা পারছি কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন বাতাসার সাইজটা দেখুন। এই ধরনের যে বাতাসাগুলো আছে, এইগুলো কিন্তু মার্কেটে সব থেকে বেশি ডিমান্ড থাকে। দেখুন দর্শক বন্ধুরা, আমরা স্ট্যান্ড দিয়ে শুকিয়ে যাচ্ছে, কোনো ফ্যান লাগছে না দাদা, কোনো ফ্যান লাগছে না। দেখুন কোনো ফ্যান নেই, আপনি দেখিয়ে দিন কোনো জায়গায় কিন্তু ফ্যান নেই, কিন্তু দেখুন বাতাসা শুকিয়ে যাচ্ছে। আর দেখুন ওখানে পড়ছে বাতাসা, পুরো শুকিয়ে পড়ছে। দেখুন দর্শক বন্ধুরা, বাতাসা কিন্তু এখানে আস্তে আস্তে শুকিয়ে পড়ছে। দেখতে পাচ্ছেন, আপনারা যখন মেশিন কিনবেন তখন কিন্তু আপনাদের কিন্তু প্রোডাকশন দেখিয়ে দেওয়া হবে আপনার নিজস্ব মেশিনে। দর্শক বন্ধুরা দেখুন, এখানে যে বাতাসা আছে আমি আপনাদেরকে একবার ধরে দেখাচ্ছি। সমস্তটাই কিন্তু গরম বাতাসা এবং সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। দেখুন এখানে কিন্তু 15 কেজি ঢালা হয়েছে। এখানে কিন্তু 500 গ্রামও মাল কিন্তু আটকে নেই। দেখতে পাচ্ছেন একদমই কম মাল কিন্তু এখানে আছে। আপনাকে ঢালার থেকে পুরো শেষ হওয়া অবধি টোটালটাই দেখিয়ে দিলাম, মানে আপনার ওয়েস্টেজ একদমই কম। তো দর্শক বন্ধু, প্রথমেই বলেছি যে ব্যবসা করলে হয় না, ব্যবসা কিন্তু লাভ লোকসানটা দেখতে লাগে। কিন্তু এই ব্যবসায় যে আপনি কতটা লাভ করতে পারবেন সেটা জানতে লাগবে। আর কেন এখন সবাই দোকানদার বলুন বা ক্লায়েন্টরা কেন মেশিন হচ্ছে পছন্দ করছে, কি কারণে, তার কারণটা জানা দরকার। কারণ অনেকে বলতে পারে যে আরে বাচ্চা তো হাতেও হয়, মেশিনটা কেন কিনবো আমি। তো সেখানে হাতের বাতাসা কেন এখন প্রচলন কমে গেছে, কারণ হাতের বাতাসা কিন্তু আপনার ম্যাক্সিমাম লাইফ স্টাইল থাকে 7 থেকে 8 দিন। ওই বাতাসা কিন্তু আপনি যখন বাইরে রাখবেন, বাইরে রাখলে কিন্তু 1 ঘন্টার মধ্যে জল জল হয়ে যায়, পুরো কিন্তু কালার ফেড হয়ে যায়। তার জন্য কিন্তু দোকানদাররা কিন্তু 1 সপ্তাহ বেশি বাতাসা রাখতে যায় না হাতে তৈরি বাতাসা। প্লাস সেকেন্ড হলো আপনার হাতে তৈরি বাতাসা যেহেতু ফেটানো হয় না ভালো করে, সেহেতু 1 কেজিতে মিনিমাম 45 থেকে 50 পিসে 1 কেজি বাতাসা হয়, যেখানে মেশিনের বাতাসা আপনার 1 কেজিতে 70 থেকে 72 পিসে 1 কেজি হয়। আর মেশিনের বাতাসা আপনার লাইফ সেল হলো আপনার 2 থেকে 3 মাস অ্যাজ ইট ইজ। আপনি খোলা বস্তায় রাখুন বা জারের মধ্যে রাখুন, অ্যাজ ইট ইজ লাইফ সেল থাকবে, মানে সেই একই টেম্পার, কালার আপনার ফেড হবে না। যে বাইরে ফেলেও রাখেন 1 মাস 2 মাস, তাও কিন্তু কালার কিন্তু আপনার পুরোপুরি ঠিকই থাকবে, কোন রকম কালার ফেড হচ্ছে না। আর থার্ড হলো মেশিনের বাতাসা আপনার একই শেপের হচ্ছে, দেখতে সুন্দর হচ্ছে, প্লাস ফোড়া ফোড়া হচ্ছে। তার জন্য দেখবেন জিনিস কিন্তু যেটা জিনিস দেখতে সুন্দর সেই জিনিসের কিন্তু ডিমান্ড মার্কেট দিন দিন হাই হয়। তো দেখতে সুন্দর হলেই কিন্তু মানুষ কিনবে। তার জন্য কিন্তু মেশিনের বাতাসা এখন কিন্তু নাম্বার 1 পজিশনে আছে। দর্শক বন্ধুরা পছন্দ করছে, ক্লায়েন্টরা পছন্দ করছে, যারা খরিদ্দার তারা পছন্দ করছে, প্লাস যারা দোকানে নিচ্ছে তারা কিন্তু এই বাতাসাগুলো পছন্দ করছে। কেন? কারণ লাইফ সেল বেশি, দেখতে সুন্দর, লং লাস্টিং। বাহ। তো ম্যাডাম, এবার আমরা একটু বাতাসার যে পার কেজি কত কস্টিং আছে, মেশিন কস্টিং, এদিকে আমরা একটু চলে আসি। একদম একদম। তো ধরুন 1 কেজি বাতাসা মোটামুটি কিরকম কস্টিং পড়তে পারে? দেখুন 1 কেজি বাতাসা তৈরি করতে মেন লাগে চিনি হলো S30 চিনি। যত ধুলো চিনি হবে তত পাক ভালো আসে,
কাঠের খরচা বা গ্যাসের খরচা কম পড়বে, তাদের করে আপনার যে পাকের যে শেয়ার তাদের চলে আসে। যদি 40 টাকা যদি আমি 1 কেজি চিনি ধরি, পার কেজিতে আপনার হার্ডলি আপনার 2 থেকে 3 টাকা জোরে। তো আপনার যদি 43 টাকা বাতাসা তৈরি হয়ে যায়, আপনার বাতাসা এখন মার্কেট প্রাইস চলছে 54 থেকে 50 টাকা, আপনার মার্কেটে হোলসেল প্রাইস চলছে। তো সেখানে 10 থেকে 12 টাকা আপনার ইজিলি লাভ থাকে পার কেজিতে। প্লাস সেলিং সাপোর্ট, দেখুন এত যে বাতাসা রেডি করছেন, এত বাতাসা নিজে একা সেল করতে পারবেন দর্শক বন্ধুরা, কারণ নতুন নামছে। সেখানে যতদিন না মাল সেল করার জায়গা পাবে, ততদিন কোম্পানিকেই কিন্তু ওনারা মাল সেল করতে পারবে। কোম্পানি পুরো এগ্রিমেন্ট সমেত কিন্তু মাল সেল করার দায়িত্ব নিয়ে নেয়। বাহ, দারুন, মানে খুব সুন্দর আপনারা একটা বিজনেস একদম। প্রোভাইড করছেন। প্রথমে ওই যে আমাদের দর্শক বন্ধুকে বা আমাদের ক্লায়েন্টকে আমরা নিজেরাই কিন্তু কোম্পানি থেকে পুরো সাকসেসফুল বিজনেসম্যান করে দেবো, এটা কিন্তু গ্যারান্টি সহকারে লিখিত পাচ্ছেন আপনি। বাহ, এবার একটু মেশিনের কস্টিং এ আসি। মেশিন মোটামুটি কিরকম কি প্রাইস আছে? দেখুন, মেশিনের প্রথমে বললাম 11 ফুট থেকে 22 ফুট লম্বা আছে। তো মেশিনের দাম আপনার 1,60,70,000 থেকে শুরু করে 2,30,40,000 যদি লাস্ট আছে। এবার আপনার কেমন রেঞ্জের মেশিন চাই, কত লেন্থের চাই, প্রোডাকশন কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু মেশিনের দামটা ওঠানামা করছে। আচ্ছা আচ্ছা, তো একটা ধরুন যে 22 ফুটের মেশিন আছে, সেটার জন্য কিরকম একটা রুম লাগতে পারে? লম্বায় 22 ফুট হলে মিনিমাম আপনাকে 4 ফুট এক্সট্রা জায়গা ছেড়ে রাখতে। 22 ফুট হলে মানে আপনাকে 24, 25, 26, 27 থেকে 28 ফুট জায়গা রাখতে হবে। লম্বায় 4 ফুট ছেড়ে রাখবেন। আর চওড়ায় এটা 3.5 ফুট চওড়া হয়, চওড়ায় 6 থেকে 10 ফুট জায়গা ছেড়ে রাখলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, মানে মেন মোদ্দা কথা হলো, যেরকম মেশিনে যদি 11 ফুটের মেশিন নেন, 4 ফুট এক্সট্রা জায়গা রাখবেন লেন্থে লম্বায়, আর সাইডে 6 ফুট জায়গা রাখবেন। 18 ফুট হলে 18 ফুট ছেড়ে 4 ফুট এক্সট্রা রাখবেন। এইভাবে কাজ করতে হয়। মানে মোটামুটি 4 ফুট হচ্ছে লম্বাতে রাখলে বেটার হয়। একদম। এবার একটু ইলেকট্রিক খরচা। একদম, ইলেকট্রিক খরচা প্রথমে ডিসি মোটর আমরা ইউজ করি কেন, যেহেতু প্রত্যন্ত গ্রামের থেকে যায়। 3 ঘন্টায় 1 ইউনিট কারেন্ট, মানে 7 টাকার কারেন্ট প্রতি 3 ঘন্টায়। যদি আমার যদি পার ঘন্টায় যদি আমি 80 বাতাসে বললাম, সেখানে যদি 150 কেজি হয়, 3 ঘন্টায় আপনার মিনিমাম 450 কেজি বাতাসে, 450 কেজি বাতাসে আপনার 7 টাকার কারেন্ট পড়ছে। এত কম? এত কম। বাহ,